सेदर्जुवगच्छति हरिर्नायं न च प्रेम वा स्थानास्थानमवैति नापि मदनु जानाति नो दुर्बला अन्यो वेद न चान्न दुःखमखिलं नो जीवनं वास्रवम् दित्राण्येव दिनानि यौवनमिदं महाविधि करोति। कलियुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभुर अनुकंपाয় আমাদের परम श्रद्धास्पद परम भजनानंदी अष्टोत्तर शत श्रीमद कृष्णदास बाबाजी महाराजी माजराजी बाबार বিরহ তিথি উপলক্ষে আমাদের এই ভাগবতী সভার অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা এই যাবৎ শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী চরণীর শ্রীবিলাপ কুসুমাঞ্জলি আস্বাদন করে এসেছি। এবারে আমাদের আলোচনার বিষয়বস্তু শ্রীমন মহাপ্রভুর দিব্যোন্মাদ ভাবময় প্রলাপ বর্ণন। এর পূর্বে পরমারাধ্য শ্রী শ্রী গুরু মহারাজের তিরোধান তিথি উপলক্ষে আমরা যে শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা দ্বিতীয় পরিচ্ছেদ শ্রীমন মহাপ্রভুর গম্ভীরা লীলার যে সূত্র বর্ণন তা আমরা যে আলোচনা করে এসেছি, তারপরেই যথাসম্ভব আমরা কিঞ্চিত সেই প্রলাপ অংশই আলোচনা করতে ইচ্ছা করি। গম্ভীরায় শ্রীমন মহাপ্রভু দিব্যোন্মাদবতী শ্রী শ্রী রাধারানীর সেই মহাবিরহে সেইভাবে নিশিদিন বিলাপ এবং রোদন, এই গম্ভীরা লীলায় তাঁর রাধারানীর দিব্যোন্মাদটি যেন স্থায়ী হয়। অবিরাম অবিশ্রান্ত বিলাপ রোদন এবং অশ্রুপাত, বিবিধ ভাব বিকার, সেই কাহা করো কাহা পাও ব্রজেন্দ্রনন্দন কাহা মোর প্রাণনাথ, সেই মুরলী বদন কাহারে কহিব কে বা জানে মোর দুঃখ, ব্রজেন্দ্রনন্দন বিনা হাতে মোর বুক। এই মতো বিলাপ করে বিহ্বলন্ত দিবারাত্রের বিলাপ আর বিলাপ, সেই নিভৃত গম্ভীরায় ভিতরে বাহিরে আকাশে
আকাশে বাতাসে প্রতিটি অণু পরমাণুতে সর্বত্র মহাপ্রভুর এই বিলাপ বাণী যেন নিরন্তর অনুরণিত হচ্ছে, অনন্তকাল ধরে হবে। কারণ লীলাটি হচ্ছে নিত্য, অদ্যাপি সেই লীলা করে গৌররা, এখনো তিনি সেই লীলা করছেন। মর্মী জনের হৃদয় তন্ত্রীতে তার বিলাপের যে সেই সংকার সংকৃত হয়ে উঠে, তারাই যেন শুনতে পান অবিরাম অবিশ্রান্ত সেই বিলাপ বাণী গৌরাঙ্গের নিরন্তর গম্ভীরায় যেন সমাজকে হৃদয়কে আপ্লাবিত করে এই বিলাপ তরঙ্গিনী বয়ে চলেছে। এই মতো বিলাপ করে বিহ্বল অন্তর রায়ের নাটক শ্লোক পড়ে নিরন্তর। শ্রী জগন্নাথ বল্লভ নাটক শ্রী শ্রী রামানন্দ রায় কৃত, তারই একটি শ্লোক মহাপ্রভু পাঠ করছে। এই শ্লোকটি হচ্ছে জগন্নাথ বল্লভ নাটকের তৃতীয় অঙ্কে নবম সংখ্যক শ্লোক। এই শ্লোকের ভূমিকা হচ্ছে এই যে পূর্বর আগে একদিন বৃন্দাবনে বিহার করছেন সখা সঙ্গে গোবিন্দ, আর দুইবার রাধারানীও সখী সঙ্গে সেই বৃন্দাবনে প্রবেশ করেছেন। দূরের থেকে গোবিন্দ দেখেছেন শ্রী শ্রী রাধারানীকে, এবং রাধারানীও দেখেছেন শ্রী গোবিন্দকে। পরস্পরের যে সেই অসমর্থ রূপমাধুর্য দর্শনে উভয়েই বিমোহিত হয়ে পড়েছে। এইভাবে সখীগণের যত্নে রাধারানীও গৃহে ফিরে এলেন এবং ওই গোবিন্দও গৃহে গেলেন। গোবিন্দের সেই রূপ গুণ মাধুরী রাধারানীর অন্তরকে আলোড়িত করে নিরন্তর দিবারাত। উনি কোন উপায় না দেখে আর গোবিন্দকে একটা প্রেম পত্র লিখেছেন, এবং সেই প্রেম পত্রটি শশীমুখী নাম নিয়ে এক সখীর দ্বারা রাধারানী গোবিন্দের নিকটে পাঠিয়ে দিয়েছে। এখানে একটা বোঝার বিষয় হচ্ছে যে সাধারণত এই প্রাকৃত নায়ক নায়িকা যারা, তাদের নায়কের এই পূর্বরাগ আগে প্রকাশ পায়। কারণ নায়িকা ধৈর্য, লজ্জা, বাণ্য ইত্যাদির জন্য আগে নায়কেই পূর্বরাগের ভূমিতে এগিয়ে আসেন, তার অনুবর্তী নায়িকার পূর্বরাগ প্রকাশ পায়। কিন্তু এটা তো প্রেমের রাজ্য, এটি তো ভক্ত এবং ভগবানের লীলা, তাই এখানে কিন্তু এটি অতি বিলক্ষণ। গোবিন্দের সৌন্দর্য মাধুর্য, তার রূপ গুণ লীলা ব্রজবালাগণের হৃদয়ের ধৈর্য, গাম্ভীর্য ইত্যাদিকে সুরক্ষিত করে দেয়। যদিও সেটি সমুদ্রের মতো,
তাদের ধৈর্য গাম্ভীর্য, তথাপি এই গোবিন্দের সৌন্দর্য মাধুর্য যেন অগস্ত্য ঋষির মতো গন্ডুসে তাদের সেই ধৈর্য সিন্ধুকে পান করে দেয়। ধৈর্য হারা হয়ে পড়েন তারা, সর্বোপরি রাধারানী। এই জন্যই তিনি নিরুপায় হয়ে গোবিন্দের নিকটে প্রেমপত্র লিখলেন। এখন গোবিন্দ পত্রটি পড়লেন। তিনি তো রাধারানীর দর্শনে আকৃষ্ট হয়েই আছেন। নিজের অভীষ্ট এই পত্রটি জেনে পরমানন্দ লাভ করলেন। তথাপি কৌতুকী প্রভু তিনি মনে চিন্তা করলেন যে একটু বাম্য প্রকাশ করে আর রাধারানীর প্রেমের পরীক্ষাও হবে, আর তার উৎকণ্ঠা ব্যাকুলতাকেও একটু বর্ধিত করা হবে। এই জন্য শশীমুখে কি তিনি একটু যেন তার উদাসীন ভাব দেখালেন এবং রাধারানীকে সেই প্রেমের পরিবর্তে, সেই পত্রের পরিবর্তে কিছু লিখলেন না। তিনি কুলধর্ম রক্ষা, সতীগণিত এবং ধৈর্য ধারণার উপদেশ দিয়ে আর শশীমুখীকে পাঠিয়ে দিল। তো শশীমুখীর নিকটে সব শুনে শ্রী শ্রী রাধারানী তিনি দেখলেন তিনি তো উপেক্ষিতা গোবিন্দ কর্তৃক। তাই তিনি মদনিকা নামনি এক সখীর নিকটে এই শ্লোকটি পাঠ করেছে। গোবিন্দের এটি আক্ষেপানুরাগ, অন্তরের গোবিন্দের প্রতি যে আকর্ষণ জেগেছে সেটি যে তিনি ভুল করেছেন এবং এটি যে তার অতিশয় দুঃখের বা বিপদের কারণ হয়েছে, সখীর নিকটে এই শ্লোকে তাই বলছেন প্রেম ছেদু রুজোবগচ্ছতি হরির নাম অয়ং হরি। এই যে শ্রীকৃষ্ণ ইনি প্রেম রুজো, প্রেমচ্ছেদ রুজো ন অবগচ্ছতি, এই প্রেমের বিচ্ছেদ জনিত যে ব্যাধি, এই ব্যাধির যে পীড়া, এই পীড়া তিনি জানেন না। ন চ প্রেম বা স্থান অবৈতি, প্রেম বা স্থান অবৈতি জানাতি। আর এই যে প্রেম আছে, এই প্রেমটিও কিন্তু স্থান কিছু বিচার করে না, অর্থাৎ এ পাত্রাপাত্র বুঝে না যে কোন আধারে বা কোন পাত্রে প্রেম করলে যে প্রেমটি সুখের বা আনন্দের হবে, এ প্রেম তা বুঝে না। প্রেম বা স্থানম ন অবৈতি জানাতি, মদনু জানাতিনু দুর্বলা। আর মদনও আমাদেরকে দুর্বল বা অবলা বলেই জানেন না। তাই আমাদের প্রতি অবিচারী পঞ্চমান নিরন্তর নিক্ষেপ করে থাকে। নান্য অন্য বেদন চান্য দুঃখমখিলাম, অন্য অন্য অখিলাম দুঃখ ন বেদ। আর
অন্যজনে অন্যের সব দুঃখ জানে না। নো জীবনং বাশ্রমম, এবং জীবনেরও কিছু বিশ্বাস নেই। দিত্রাণ্যেব দিনানি যৌবনমিদম, আবার যৌবন মাত্র 2-3 দিন স্থায়ী, বেশি নয়। হা হা বিধে কা গতি, হা বিধাতো আমার কি গতি হবে, বা তোমার সৃষ্টির কিরূপ বিধান, এই বিলাপ করেছেন শ্রী শ্রী রাধারানী মদনিকা সখীর নিকটে। এখন সেই শ্লোকটি মহাপ্রভু পাঠ করছেন। রাই নাটক শ্লোক পঠে নিরন্তর। এই শ্লোকটির 3টি টিকা আছে, সংস্কৃত টিকা। তারপর মহাপ্রভু যে শ্লোকটিকে আস্বাদন করেছেন, যা কবিরাজ গোস্বামী পাদ এই শ্লোকের প্রলাপে লিপিবদ্ধ করে রেখেছেন, সে তো আছেই, কিন্তু শ্লোকটি এত আস্বাদন পূর্ণ সামাজিক গুণের যে ভিন্ন ভিন্ন মাধুর্য সেই টিকা আর এই মহাপ্রভুর প্রলাপের ভিতরে আস্বাদন করা যায়। তাই আমরা আগে 3টি টিকার সারমর্ম নিয়ে এই শ্লোকটিকে কিঞ্চিত আস্বাদন করতে চাই। প্রথমে রাধারানী বলছেন, প্রেম ছেদ রুজুব গচ্ছতি হরির নাম অয়ং হরি, প্রেম ছেদ রুজো ন অবগচ্ছতি। এই হরি শ্রীকৃষ্ণ, তিনি প্রেম বিচ্ছেদ জনিত যে ব্যাধি, সেই ব্যাধির যে পীড়া বিশাল, সেই পীড়া তিনি জানেন না। এখানে কৃষ্ণের নামটি হরি শব্দ রাধারানী প্রয়োগ করেছেন। তো ব্যাখ্যাকার লিখছেন, এখানে অন্য কৃষ্ণ ইত্যাদি নাম না বলে হরি শব্দটি প্রয়োগ করলেন, কি অভিপ্রায়? রাধারানী বলতে চাচ্ছেন যে ইনি হরি, অর্থাৎ অসমর্থ সৌন্দর্য, মাধুর্য, লীলা, গুণ ইত্যাদির দ্বারা ব্রজ রমণীগণের মনকে হরণ করতে ইনি সুদক্ষ, বিশেষ পটু। কিন্তু মন হরণ করে আর তাদেরকে উপেক্ষা করে তাদের যে দুঃখ হবে বা পীড়া হবে, এই পীড়া তিনি হরণ করতে জানেন না, হতে সেদিকে তিনি হরি না। তিনি কেবল সৌন্দর্য, মাধুর্য, লীলা দিয়ে আর ব্রজবালাগ্নের মনটিকেই হরণ করে থাকেন, এতেই তিনি অতি পটু, এই জন্যই হরি। হরণ কার্যে তিনি সুদক্ষ। আসলে শ্রীকৃষ্ণ মাধুরী আস্বাদন করা যায় প্রেমের দ্বারা, এবং সব প্রেমিকেই শ্রীকৃষ্ণ মাধুরী এক প্রকার আস্বাদন করেন না, আর সবার চিত্ত শ্রীকৃষ্ণ মাধুর্যে একরকম আকৃষ্ট হয় না। যস্য যাবান প্রেমাস তাবান এব শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদয়তি। এই জন্য মহাজন বললেন কৃষ্ণ তো মাধুর্যের সিন্ধু, অনন্ত পারাবার, সাক্ষাৎ মাধুর্যের এই মূর্তি। কিন্তু সবাই কি সেই মাধুর্য আস্বাদন করতে সক্ষম? যাদের প্রেম নেই তারা তো পারেনি না, কারণ লীলাকালে অসুরগণ দেখেছে
কিন্তু মাধুরী আস্বাদন দূরে থাক, তাদের অন্তর শত্রুভাবে বিদ্বেষে জ্বলে গেছে। সুতরাং কৃষ্ণ মাধুরী আস্বাদন হবে একমাত্র প্রেমের দ্বারা। কিন্তু সব প্রেমিক একরকম আস্বাদন করতে সক্ষম হবেন না। জৈস্য যাবান প্রেমা তাবান এব কৃষ্ণ মাধুর্যম আস্বাদতি। যার যেমন প্রেম তিনি সেইরূপ কৃষ্ণ মাধুরী আস্বাদন করবেন। তো গোপিকাগণ হচ্ছেন সবার উপরে, কারণ তাদের মধ্যে প্রেমের পরমসার ভাবা বিদ্যমান। এই জন্য ব্রজে যে পার্শ্বদ আছেন সকলেই কৃষ্ণ মাধুরী আস্বাদন করেন কম বেশি, কিন্তু সবার উপরে ব্রজবালা, আর চরমে হচ্ছেন শ্রী শ্রী রাধারানী। এটি গোবিন্দ অনুভব করেন, কারণ তিনি নিজেই বলেছেন আমার মাধুর্য নিত্য নব নব হয়, স্ব প্রেম অনুরূপ ভক্ত আস্বাদয়। কিন্তু এই প্রেম দ্বারে নিত্য রাধিকা একলি, আমার মাধুর্যামৃত আস্বাদে সকলি। আপন আপন প্রেমানুরূপ কৃষ্ণ মাধুর্যের আস্বাদন আছে প্রেমিকগণের, কিন্তু সবটা কারো আস্বাদন করার ক্ষমতা নেই। কেন বললেন? যেহেতু তিনি সাক্ষাৎ মাধুর্যেরই মূর্তি, অখণ্ড মাধুর্যের স্বরূপ তিনি। তাহলে সেই অখণ্ড মাধুর্যকে যদি আস্বাদন করতে হয়, তাহলে অখণ্ড প্রেম চাই। তো কৃষ্ণ যেন অখণ্ড অফুরন্ত মাধুর্যের কোটি কোটি সিন্ধু, তেমনি রাধারানী হচ্ছেন অনন্ত অখণ্ড মহাভাবের সিন্ধু স্বরূপা। অতএব তাঁর দ্বারাই একমাত্র শ্রীকৃষ্ণ মাধুরী আস্বাদন হয় পূর্ণরূপে। এবং কৃষ্ণ মাধুর্যের যে আকর্ষণ, সেই আকর্ষণ রাধারানী যেমন অনুভব করেন, এই প্রকার আর কেউ নয়। এটা তো পূর্ব রাগের ভূমি। আমাদের গোস্বামীগণ বললেন কৃষ্ণ যখন মাধুর্যের সাগর, অনন্ত মাধুরী তার, কিন্তু এই মাধুর্যকে একটা আস্বাদন করবার জন্য, সুবিধার জন্য ভাগ করে নিয়েছেন গোস্বামী পাদগণ, চার ভাগে। একটি হচ্ছে রূপমাধুরী, একটি হচ্ছে তাঁর লীলা মাধুরী, একটি হচ্ছে প্রেম মাধুরী, আর একটি হচ্ছে বেণু মাধুরী। এই চার প্রকার। তো এই চার প্রকারের যে মাধুরী আজ গোস্বামী পাদ ব্যাখ্যা করেছেন, যেমন রূপ মাধুরী দেখেছেন আজ রাধারানী, অসমানার্থ রূপশ্রী বিস্মাপিত চরাচর। গোবিন্দের রূপমাধুরী অসমর্থ, সমগ্র চরাচর বিস্তৃত হয়ে থাকে তার রূপমাধুরী দর্শনে। কিন্তু ব্রজবালা যেমন আস্বাদন করেন, এমন আর এই কথা আর এই ভাব কারো মনে জাগে না। তাদের প্রেমটি সেই প্রকার। তারাই বলতে পারেন সখী কিরূপ হেরিনু মধুর মাধুরী, প্রীতি রসের স্বাদ হেন মনে লয় এতিন ভুবনে, তুলনা নাহিক যা। সে যে বড় বিনোদিয়া চূড়ার কালনী, ও তার কপালে চন্দন চাঁদ। যিনি বিধুবর বরণ
চাহনি সে যে বিষম কুসুম বান, এই ভাষা কৃষ্ণমার রূপ যারাই যারা আস্বাদন করেছেন, এই ভাষা কারো মুখেই প্রকাশ পায়নি, পাওয়ার উপায় নেই। এটা একমাত্র মহাভাগবতী ব্রজসুন্দরী গণের মুখেই প্রকাশিত হয়েছে। রাধারানী আবার সবার থেকে অধিক। যেদিন রূপ দেখলেন প্রথম, কত বড় আকর্ষণ কৃষ্ণের রূপে। আমার রূপ দেখি আখি দূরে গুণে মনপুর, প্রতি অঙ্গ লাগি প্রতি অঙ্গ কাঁদে মুর। এমনে তো প্রেমপত্র লেখেন নাই ধৈর্যের সাগর সিন্ধু রাধারানী। কতখানি আলোড়ন কৃষ্ণের রূপ তার অন্তরে জাগিয়েছে। রূপ লাগি আখি ছুড়ে তার গুণে মনপুর, প্রতি অঙ্গ লাগি প্রতি অঙ্গ কাঁদে মুর। হিয়ার পরশ লাগি হিয়া মোর কাঁদে, পরাণ পুতলি মোর থির নাহি পাঁদে। দেখিতে যে সুখ উঠে কি বলিব তার, ও তার পরশ পরশ লাগি মোর আউলাইছে গা। দর্শন এবং স্পর্শ করার জন্য আউলাইছে গা। কি আর বলিব সখী, কি আর বলিব, আমি যে কথা ভেবেছি মনে সেই সে করিব। এতই ধৈর্য হারা, বলতে পারলেন না কথাটা। ইঙ্গিত দিলেন সখীকে, কি বলবো, যে কথা ভেবেছি মনে সেই সে করিব। আমি গুরু পরিজন সঙ্গে রই সখী সঙ্গে, পুলকে পুরোয়ে হিয়া সমপর সঙ্গে। নয়নে নির্মল বহে অনিপাত, পুলক ঢাকিতে কত করি প্রকার। এই রাধারানীর রূপ দেখে আকর্ষণ। তেমনি প্রত্যেকটা মাধুরী, যে 4 প্রকার মাধুরী বলা হয়েছে, তেমনি বেণু মাধুরী, তেমনি গোবিন্দে লীলা মাধুরী, সর্বোপরি আকর্ষণ শ্রী শ্রী রাধারানীতে। এবং তার বিশাল ধৈর্যের সিন্ধুবাদ বিলুপ্ত হয়ে গেছে, তাই স্বয়ং প্রেমপত্র লিখেছেন। কৃষ্ণের লীলা আর রাধারানীর লীলা। কৃষ্ণ হচ্ছেন অখণ্ড জ্ঞান তত্ত্ব আর রাধারানী প্রেম তত্ত্ব। তো সুতরাং তাদের লীলা, পারস্পরিক আকর্ষণ, যত কিছু বুঝতে হবে এই তত্ত্বকে নিয়ে। কারণ তত্ত্বের ভিত্তিতে লীলা প্রতিষ্ঠা, তত্ত্বকে বাদ দিয়ে লীলা সাধন হয় না। আচ্ছা, এখন এখানে যে রাধারানী বলছেন যে অন্যের এই প্রেমের বিচ্ছেদ জড়িত যে পীড়া, প্রেম বিচ্ছেদের যে ব্যাধি, তার যে জ্বালা বা পীড়া, তা গোবিন্দ জানেন না। তো সত্যই কি তিনি জানেন না? তা নয়। কারণ এই হরিশব্দের দ্বারা যেমন মন হরণ বলা হয়েছে, তেমনি হরিশব্দের দ্বারা তিনি যে প্রেম বৈশ্য ভগবান, সে কথাও ইঙ্গিত করেছেন তত্ত্বের দিকে। রাধারানী এত বুঝে সুঝে বলছেন না, কিন্তু প্রেমের বাণী বলে যাচ্ছেন। এই প্রেমকে তত্ত্ব আশ্রয় করেই থাকে, তত্ত্ব প্রেম ছেড়ে অন্যত্র যায় না। এই জন্য প্রত্যেকটা বাণী পরম তত্ত্বময় রাধারানী বলে জানতে হবে। জানেন নাকি গোবিন্দ রাধারানী দুঃখ? অবশ্যই জানেন। তাই যদি নাই জানতেন, তাহলে যেদিন রাধারানীর সঙ্গে সেই কুরুক্ষেত্রে দেখা হলো,
সেদিন কেন বললেন প্রাণপ্রিয়ে সুনমোর সত্য বচন, তোমা সবার স্মরণে ঝুড়োমুড়ি রাত্রি দিনে মোর দুঃখ জানে কোনজন। হে ব্রজে যত ব্রজজন, পিতা মাতা বন্ধুগণ, সবে মোর হয় প্রাণসম, তার মধ্যে গোপীগণ সাক্ষাৎ আমার জীবন, আর তুমি মোর জীবনের জীবন। তো জীবনের জীবনে যদি পীড়া লাগে তাহলে কি দেহে পীড়া অনুভব হয় না? অতি অবশ্যই হবে। অতএব পীড়া তো অনুভব নিশ্চয়ই, কিন্তু প্রেমের অনুরূপ অনুভূতি আছে। প্রেমের রাজ্যটাই এই প্রকার। তো সুতরাং রাধারানীর এই বিচ্ছেদে যে প্রেম তাকে দুঃখ দিচ্ছে, সেই দুঃখ গোবিন্দের অনুভবের মধ্যে আসতে পারে না, কারণ তার মধ্যে তো সেই দিব্যোন্মাদ নাই, তার মধ্যে সেই মোহনাক্ষ ভাবই নাই। অতএব নিজের যতটা তার প্রেমে পীড়া দিতে পারে সেই ততটাই তিনি ব্যক্ত করেছেন, বা ততটাই আছে, নাই বলবার উপায় নেই। কারণ ভক্তের প্রেম ভগবানের হৃদয়ে বাসনা জাগিয়ে দেয়, এবং যে ভক্তের প্রেম যে প্রকার ভগবানের হৃদয়ে তদনুরূপ বাসনাই জাগিয়ে দেয় সেই প্রেম। অতএব এই পীড়াটি তার অন্তরে পীড়া জাগায়, ঠিক আছে, প্রেমানুরূপেই পীড়ার অনুভব। তো যদি পীড়ার অনুভব হই, তাহলে তিনি এই বিরহ দুঃখটি দেন কেন ব্রজবালাগণকে? সেখানে উত্তর দিয়েছেন তিনি, বিয়োগ যে বাঞ্ছে প্রিয় হিতে, অর্থাৎ প্রিয়জন প্রিয়ের হিতের জন্য এই বিয়োগটি বাঞ্ছা করে থাকে। বিরহটি এই ব্রজবালাগণের প্রেমকে এতখানি উন্নত করে রেখেছে। যদি বিরহ না হতো তাহলে এই রাধারানীর প্রেম সিন্ধুতে যে সব বিশাল বিশাল ভাব বিরাজ করছে, ভাবরত্ন, এইগুলি জগতের সামাজিক, এইগুলি জানতেন কি করে? বা সেই বস্তু তো গোবিন্দেরও আচ্ছাদ্য। অতএব একদিক দিয়ে বিরহ দিয়ে যেন ভক্ত প্রেমকে বর্ধিত করেন, অপর দিক দিয়ে তেমনি এই বিরহের দ্বারা বিশ্ববাসীর কল্যাণ সাধন করেন এবং নিজেরও কল্যাণ সাধন করেন। তিনি সেই প্রেম রতন রাজিকে আস্বাদন করেন। এই জন্যই তো এই ব্রজবালাগণের প্রেম সিন্ধুকে মন্থন করেছেন গোবিন্দ বিরহ মন্দরীর দ্বারা। যেমন ক্ষীর সিন্ধুকে মন্থন করা হয়েছিল দেবাসুরের দ্বারা, তার থেকে বিশেষ বিশেষ রত্নরাজি উঠেছিল, তেমনি গোবিন্দ স্বয়ং তিনি রাধারানীর এই বিশাল প্রেম সিন্ধুকে মন্থন করলেন বিরহ মন্দরীর দ্বারা। এরা হচ্ছেন গোপী, এরা প্রেমকে গোপন করে রাখতে চান, এরা প্রেমকে প্রকাশ করতে ইচ্ছা করেন না, কেউই করেন না, কোন প্রেমিকই চান না যে প্রেম প্রকাশিত হোক। কারণ যত গোপনে প্রেমকে রাখা যায় প্রেমের মাধুর্য ততই বৃদ্ধি পায়। এই জন্য সবার থেকে চরণে যে মহাভাগবতী ব্রজবালাগণ সতত প্রেমকে অন্তরে গোপন করে রাখেন, ব্যক্ত করেন না।
এমন একটা অবস্থা সৃষ্টি করলেন গোবিন্দ এই মাথুর বিরহের দ্বারা, যার জন্য তারই হৃদয় সিন্ধু মথিত হয়ে আর এই সব ভাব রত্নরাজি প্রকাশিত হয়ে পড়ল। সামাজিক মনে নিত্য আশ্চর্য হয়ে আছে। বিরহ একটা রস আসলে। এই যে রাধারানী বলছেন পীড়া, প্রেমের বিচ্ছেদ জনিত যে ব্যাধি, তার পীড়া গোবিন্দ জানেন না। কিন্তু বিশ্বের পীড়ার মতো কি এই পীড়া? এটা তো প্রেমের পীড়া। প্রেম স্বয়ং পরম আশ্চর্য জিনিস, কারণ লাজনির সার বৃত্তি হচ্ছে প্রেম। এবং এই প্রেমের এই দুইটা কলেবর আছে, দেহই দুটি আছে। একটা হচ্ছে সম্ভোগ আর একটি হচ্ছে বিপ্রলম্ব, ব্রজবালাঙ্গী। তো সুতরাং এই দুইটিতেই তাহলে আস্বাদন আছে, হতে অবশ্যই আছে। কত আস্বাদন আছে আমাদের মহাজন বললেন, এই সম্ভোগানন্দের মাথার উপরে সহস্রে নৃত্য করে থাকে এই বিরহজনিত আনন্দ। এই দেখতেই ব্যাধির মতো বা দুঃখের মতো, শুনতেই তাই, বস্তুত তা নয়। এই বড় বিলক্ষণ জিনিস। এই জন্য মহাজন বললেন, এই প্রেম যার মনে তার বিক্রম সেই জানে। যারা কৃষ্ণ বিরহ ভোগ করেছেন তারাই জানেন যে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলে কি আনন্দ হয়, এটা ব্যাখ্যা করার জিনিস নয়। কাঁদছেন ঠিকই, ব্যক্ত করছেন পীড়ার মতো, কিন্তু বস্তুত এই সম্ভোগানন্দের চরম নির্যাস এই বিরহজনিত আনন্দ। এই প্রেমার আস্বাদন তত্ত্বই কুচর্বণ, মুখ জলে নাতায় তেগুন। বিরহের যখন অভাব হয় তখন আবার প্রেমিক বিরহ ইচ্ছা করে থাকে। আস্বাদনটার জন্যই তো আরো ইচ্ছা হয়। এই জন্যে শ্রী গোস্বামী পাদ লিখেছেন, ইচ্ছেদ পুনতা ভাব ক্লিষ্টং কথঞ্চিত তদভাবত স্যাৎ। মনে করুন মিলনেই চলছে, সম্ভোগের ভূমিতেই আছেন গোপী এবং গোপীনাথ গোবিন্দ, রাধারানী এবং কৃষ্ণ। তাদেরও মনে জাগে যে বিরহ হোক, অন্তর চায় ক্লিষ্টং কথঞ্চিত তদভাবত স্যাৎ। যদি বিরহের অভাব হয় তো মনে পীড়া। তারপরে লিখলেন, এ কি কথা, ব্যাধির মতো শোনা যাচ্ছে, কষ্টকর ব্যাপার। তিনি ব্যাধি বলছেন, আর সত্যই তো পরম ব্যাধি। অভিযোগ করছেন গোবিন্দ এই পীড়াটাই জানেন না, যদি জানতেন তাহলে বিরহ আমার হতো না। এই যে পীড়াটা ব্যক্ত করছেন, এটা না হলে আবার অন্তর ক্লিষ্ট। তো যারা এটা চান না, এটা তো ব্রজেরই প্রেম। এই বিরহই ব্রজ প্রেমকে, সর্বোপরি গোপী প্রেমকে এত মহত্ব দিয়ে রেখেছে নিত্যকাল। তো বলছেন, যেসাং মতেন ভাতিটি তেসাং মতেটি গাঢ়োপকারী স্মৃতিদ প্রিয়ানা। মনে করুন বৈকুণ্ঠে বিচ্ছেদ না, সবসময় মিলনের মধ্যে তারা আছে। তো বলছেন, যাদের মতে এটা ভালো লাগে না, না মিলনেই ভালো, বিচ্ছেদ ভালো নয়, বলছেন তারাও স্বীকার করতে বাধ্য হবেন যে যেটা বিরহের ভূমি, বিরহ যখন আসে ভগবানের কৃষ্ণের, তখন একটা গাঢ় স্মৃতি এই বিরহ জ্বালা দিয়ে থাকে, ওটা মিলনে হয় না, গোপীরতা। কারণ মহাজন লিখেছেন, মিলনে শৈব তথৈকা,
যখন মিলনের ভূমি তখন কৃষ্ণ একা, কিন্তু ত্রিভুবনং তন্ময়ং বিরোহী, যখন বিরহ আসে তখন সারা বিশ্বময় কৃষ্ণময় হয়ে যায়। সুতরাং আস্বাদনও সেই প্রকার অফুরন্ত রূপী প্রকাশ পায়। এইগুলি হচ্ছে সমস্ত তত্ত্বের কথা। আচ্ছা, যদি এর মধ্যে আনন্দ নাই থাকে তাহলে মহাপ্রভু এই ভাবটাকে অবলম্বন করলেন কেন? তিনি তো তিন বাঞ্ছার সাধনের জন্য অবতীর্ণ হয়েছেন রাধারানীর ভাবকান্তি নিয়ে। ওই শোনো রাধা প্রেমা, ওই শোনো মোর মধুরিমা, আর ওই শোনো ভাবে তিহ ভোর। রাধা প্রেম কেমন, আর রাধা প্রেমের নিকটে আমার মাধুর্যই বা কেমন, আর আমাকে আস্বাদন করে রাধারানীর কি জাতীয় সুখ হয়। সক্ষঞ্চা মদনুভবত কি দিশম, গোবিন্দকে আস্বাদন করে রাধারানীর কি জাতীয় সুখ হয়, সেই সুখটি তিনি পেতে চান। তো মিলনের ভূমিতে পান এই বিরহ ভাব, সেও আবার রাধারানীর সেই মোহনাক্ষ দিব্যন্মাদকে অবলম্বন করলেন কেন? এইটি বিশেষ আশ্চর্য বলে এটি করেছে। এই জন্যে মহাজন লিখলেন, ভক্তপ্রেমীর যত বিধি, যে গতি প্রকার, যত সুখ, যত দুঃখ, যতই বিকার, কৃষ্ণ তাহা সম্যক না পারে জানিতে। ভক্তপ্রেমীর যে গতি, যে প্রকার, ভক্তপ্রেমীর মিলনে যে আনন্দ, বিরহে যে দুঃখ, কৃষ্ণ তাহা সম্যক না পারে জানিতে। ভগবানও জানতে পারেন না, সম্যক জানতে পারেন না। তাই ভক্ত ভাব অঙ্গী করে তাহা আস্বাদিত। এখন তিনি যখন স্বয়ং আস্বাদন করবেন, তখন সবার থেকে যেটি বড় সেটি তো করবেন। আর সেই সর্বশ্রেষ্ঠ রাধা প্রেমী তো তার হয়েছে। এই জন্য একটা তত্ত্ব আর একটা রস বা লীলা। রাধারানী বলে যাচ্ছেন এটি লীলার ভূমিতে, রসের ভূমিতে। তার অন্তরে কৃষ্ণ বিরহ জনিত যে পীড়া, এই পীড়া যদি গোবিন্দ একটু জানতেন তাহলে তিনি কখনোই উদাসীন হতে পারতেন না। তাই বলছেন উনি জানেন না, কিন্তু তত্ত্ব বিচারে সেই জানার জন্যই মহাপ্রভু, আর সেই জন্যই এটি আস্বাদন করছেন। আজ এই জগন্নাথ বল্লভ নাটকের শ্লোক, প্রেম রুজচ্ছেদ প্রেমচ্ছেদ রুজোগ গচ্ছতি হরির নাম। এখানে ব্যাধি বলে উল্লেখ করলেন এই বিরহ জনিত বিরহ পীড়াটিকে। বিরহ বিচ্ছেদ, কৃষ্ণ বিচ্ছেদটি ব্যাধি, তার পীড়া। তো এই পীড়া ব্যক্ত করেছেন মহাজনগণ। কেমন এই পীড়া? শ্রীরূপ গোস্বামী পাদ লিখলেন রাধারানী, উত্তাতি পুটোপাক তোপি গরল গ্রামাততি ভুবন দম্বলেরপি দুঃসহ কঠোরলম হিন্দিমগ্ন শল্যাদতি প্রৌঢ় বিশুচিকাচতপি উচ্চৈর মমায়ম বলি মর্মান্নদ্য ভিন্নত্তি গোকুলপতে বিশ্লেষ জন্মাজর। উনি জ্বর বলে আখ্যা দিচ্ছেন। সখীগণ রাজারানীর এই মাথুর বিরহের কাতরতা দর্শন করে আর তাকে জিজ্ঞাসা করছেন তার এই পীড়া কৃষ্ণ বিরহে কতখানি অনুভূত হচ্ছে।
কিঞ্চিত বলছেন মরমীর চকির নিকটে, বলছে এটি বিশ্লেষ জন্মা জ্বর, এটি ব্যাধি, কৃষ্ণ বিরহ জনিত এটি জ্বর। কেমন জ্বর? জ্বর ব্যাধিতে দেহে উত্তাপ ভোগ করে, উত্তাপ আছে। তো বলছেন উত্তাপি পুটপাক কোপি। পুটপাক বলা হয় যে পাত্রে স্বর্ণ রৌপ্য ইত্যাদি ধাতু গোলানো হয়। তো সেই পাত্রটি এত তাপ সহ্য করতে পারে যে তার ভিতরে সেই ধাতুগুলো গলে যায়, কিন্তু এই পাত্রটা গলে না। তাহলে কতখানি তাপ সহ্য করে। তো যদি রাধারানী বলছেন এই কৃষ্ণ বিরহকে যদি জ্বর ব্যাধি বলা যায়, তাহলে জ্বর যে দেহে তাপ সৃষ্টি করে সেটি কিন্তু সেই পুটপাক তোপি, ধাতু গোলানো হয় যে পাত্রে, সেই পাত্রের থেকে বেশি তাপ দেহে সৃষ্টি করে। আবার জ্বরে খুব জ্বালা, জ্বালা কতখানি? গরল গ্রামাদপি ক্ষোভন, গরল গ্রাম, প্রচুর গরল ভক্ষণ করতে গেলে যেমন দেহ জ্বালায় চলে যায়, তেমনি এই কৃষ্ণ বিরহ জনিত জ্বর এই গরল সমূহ অপেক্ষাও তাপময়। দম্বলের রূপী দুঃসহ, জ্বর যখন অধিক হয় সহ্য করা যায় না। এই কৃষ্ণ বিরহ জনিত জ্বর কত অসহ্য। রাধারানী বলছেন দম্বলের রূপী দুঃসহ, বজ্রপাত অপেক্ষাও দুঃসহ এই জ্বর। আর কটু দুঃখদায়ী, যদি কেউ বুকে কোনো একটা সেল বিদ্ধ করে দেয় তাহলে যেন অনবরত সেটি, সেই সেলটি দেহকে দুঃখ দেয়। তা তেমনি কৃষ্ণ বিরহ জনিত ব্যাধি ওই বিদ্ধ সেলের মতো। কটুরলম হৃদভগ্ন শল্যাদি প্রৌঢ় বিসূচিকা নিচয়ত উচ্চ মমায়ং বলি। আর এই জ্বর কতখানি শক্তিশালী, প্রৌঢ় বিসূচিকা ব্যাধি, দারুণ কষ্টকর ব্যাধি। এই প্রৌঢ় বিসূচিকা ব্যাধি অপেক্ষাও দুঃখদায়ী এই কৃষ্ণ বিরহ জনিত জ্বর। মর্মান্নতি গোকুলপতি বিশ্লেষ জন্মা জ্বর, আমার সেই গোকুলপতির বিরহ জনিত জ্বর, সেই জ্বর আমার মর্মকে ভেদ করে দিচ্ছে। তাই এতখানি জানেন না। এই জানেন না বলে প্রেম ছাড়া তো আস্বাদন হয় না। ওনার বিষয় জাতীয় প্রেম, তো সুতরাং বিষয় জাতীয় প্রেমে এই মিলনেই হোক আর বিরহই হোক, যতখানি অনুভূতি জাগাতে পারে সেই অনুভূতি তার ভিতরে আসবে। আর রাধারানী হচ্ছে আশ্রয় জাতীয় প্রেম, উনি হচ্ছেন কৃষ্ণ বিষয়ক প্রেমের পরিপূর্ণতম আধার। তো এই প্রেম সেই আশ্রয়ের উপরে যে ক্রিয়াটি করছে, সেই ক্রিয়া তিনি জানবেন কি করে? এই তো সূত্রই হচ্ছে রাধাভাব কান্তি গ্রহণে। নিজেই তো বললেন বৃন্দাবনে যখন লোভ হলো তখন কি কম চেষ্টা করেছে যাতে তিনি সেটি আস্বাদন করতে পারেন? হলো না। বিচার করিয়ে যদি আস্বাদ পায় তো রাধিকা স্বরূপ হইতে তবে মনথায়। যদি বিচার করি যে রাধারানী যে প্রকারে সুখ দুঃখ প্রেমে সেইগুলি আস্বাদন করব, দুঃখের তো কোনো কথা নাই, সবটাই তো আনন্দ।
প্রেম তো ঘনীভূত সম্ভোগানন্দ এই বিরহ। এই জন্য আমাদের গোস্বামী পাদগণ এইরূপ বিরহ স্বয়ং ভোগ করে বিশ্বকে শিক্ষা দিয়েছে। গোপীর প্রেমের সার কোথায় হচ্ছে বিরহ জ্বালা, ভুগতেই হবে, অল্প বিস্তর, তা না হলে মিলন সুখের আস্বাদন নাই। গোস্বামী পাদগণ নিরন্তর ব্যাকুল হয়ে আর এই বৃন্দাবনে হাহাকার করে বেরিয়েছে, স্থির হয়ে থাকতে পারছেন না। ঘনীভূত প্রেমানন্দ এই রস, বিরহ রস, তারই আস্বাদন ধারা তারা নিজে করেছেন আর সামাজিক গণকেও শিক্ষা দিয়েছেন। গোবিন্দের পর্যন্ত লোভ হল। অতএব রাধাভাব অঙ্গী করি ধরি তার বর্ণ, এই তিন বাঞ্ছা আস্বাদিতে অবতীর্ণ। সাম্যকালে কইলা কৃষ্ণ এই তো নিশ্চয়, হেন কালে আইলা যুগাবতার সময়, সেই কালে শ্রী অদ্বৈত করেন আরাধন, তাহার হুঙ্কালে কইল কৃষ্ণ আকর্ষণ। এই রাধাভাব কান্তি নিয়ে এসেছেন আর এই গম্ভীরায় চূড়ান্ত আস্বাদন। শেষ 12 বর্ষ এই গৃহী কোথাও গেলেন না, সেই দিব্যন্মার ভাবকে রাধারানীর অঙ্গীকার করে আর আস্বাদন করছেন। তাই রাধারানী বলছেন প্রেমের বিচ্ছেদ জনিত যে ব্যাধি, এই ব্যাধি হরি ন জানাতি, শ্রীহরি জানেন না। আর কেমন সেই প্রেম, আমাদের শ্রীপাদ মহাজন ব্যাখ্যা করেছেন, দেব এই প্রেমের যে আস্বাদন আছে, প্রেম তার মধ্যে প্রেমের যে জ্বালা, তার প্রেম থেকে উঠছে এই জ্বালাটা। প্রেমের বেদন না জানি কখনো হৃদয় নিঠুর হই, পুলিশ সমান তাহার পরাণ বোধিতে অবলা নাই। প্রেমের বেদন না জানি কখনো, এই যে প্রেমের থেকে ব্যথা, ব্যথা মাখানো প্রেম, ব্রজবালাগণের ভিতরে উনি ব্যথার মতোই লেগেছেন। এই জন্য কোন ভক্ত কবি বললেন, বড় বেদনার মতো বেঁধেছ হে তুমি আমার প্রাণ। সবার নিকটে তুমি আনন্দময় ঠিকই আছি, কিন্তু আমার নিকটে বেদনা বেঁধেছ শব্দ দিয়েছে। এই বেদনার মতো ছেলের মতো যেন বিদ্ধ হয়েছ। তাই প্রেমের বেদন না জানে কখনো হৃদয় নিঠুর হরি, পুলিশ সমান তাহার পরাণ। অভিযোগ করছেন রাধারানী, বোধিতে অবলা নারী, কতখানি দুঃখ ভোগ করছেন। গোবিন্দের উপরে অভিযোগটি করলেন, এগুলি আক্ষেপানুরাগ। গোবিন্দের প্রতি অভিযোগ করে এখনই প্রেমের প্রতি অভিযোগ করছেন আক্ষেপ। প্রেম স্থানাস্থান জানি না, কোন স্থানে প্রেম করতে হবে, কে প্রেমের পাত্র আর কে বা প্রেমের পাত্র নয়, অন্ধ প্রেম এটি বুঝে না। প্রত্যেকটি শব্দ যা রাধারানী বলেছেন এবং মহাপ্রভু আস্বাদন করছেন, ওই দুটি ভাব আছে, একটি তত্ত্ব আর একটা রস। এই তত্ত্ব এবং রস এই দুইটিকে অবলম্বন করেই বস্তুগুলিকে বুঝতে হবে। তাই প্রেমের স্থান কোন জায়গায় প্রেম করতে হবে, কোন জায়গায় করতে হবে না, এটা হরি জানেন না বা প্রেম জানে না। কারণ হরি দুঃখ জানেন না প্রেমিকের, আর প্রেমিকও জানে না যে তিনি প্রেমের যোগ্য আধার কিনা। তো প্রেমের তো তিনি আধার, তত্ত্ব বিচার। প্রেম কি অন্যত্র হয় গোবিন্দ ছাড়া? প্রেম তো তার লাজনী শক্তির বৃত্তি।
তো যেমন গোবিন্দের প্রতি আক্ষে তেমনি প্রেমের প্রতি আক্ষে। এই অংশের ব্যাখ্যা যেমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার আমরা আস্বাদন করব।